নমস্কার বন্ধুরা, স্বস্তিনীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। সামনে আসছে পুজো, আর এই পুজো উপলক্ষে প্রতি ঘরে ঘরে থাকবে মিষ্টির আয়োজন। সেই উপলক্ষে আজকে ঘরে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে এমন একটি রেসিপি শেয়ার করব। আজকে রেসিপি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ ভুজিয়া, আর এখানে নিয়ে নিয়েছি 1 কাপ কোরানো নারকোল, আর নিয়ে নিয়েছি 1 কাপ গরুর দুধ। তাহলে 3টি উপকরণ দিয়ে আমি কি রেসিপি তৈরি করছি, তাহলে আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ভুজিয়া। আর এই ভুজিয়াটা পুরোপুরি মশলা ছাড়া, আর এই রেসিপিতে অবশ্যই মশলা ছাড়া ভুজিয়াটা নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো নারকোল। আর নারকোলটা দেখে আপনারা অনেকে হয়তো ভাবছেন একদম পুরোপুরি ঝরঝরে। নারকোলটা কুড়িয়ে নেবার পর আমি কড়াইয়ে একটু নেড়েচেড়ে একদম পুরোপুরি ঝরঝরে করে নিয়েছি, এই কারণে একদম ঝরঝরে। যাই হোক, এগুলোকে আমি গুঁড়ো করে নিলাম। আর গুঁড়োটা পুরোপুরি মিহি করে গুঁড়ো করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন একটু দানা দানা রেখেছি, কারণ এই রেসিপিতে একটু দানা দানা রেখেই গুঁড়োটা করে নিতে হবে। যাই হোক, আমার এটা পুরোপুরি গুঁড়োটা রেডি হয়ে গেছে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে ওই বাটিরই 1 বাটি আমি জল দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ জলটা দেওয়া হয়ে গেছে। এবার ওই বাটি তে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। মানে 1 কাপ জলে আমি 1 কাপই চিনি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিব এবার আমি 1 চিমটি জাফরান, একটু জলে একটু ভিজে রেখেছিলাম, তো জাফরান ভেজানো জলটা দিয়ে দিলাম যাতে কালারটা একটু ভালো আসে। এক্সট্রা কোনো ফুড কালার আমি ইউজ করলাম না। তো জাফরান ভেজানো জলটা দিয়ে খুব ভালো করে আমি চিনিটাকে মেল্ট করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি ক্রমাগত একইভাবে করে নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন চিনিটা পুরোপুরি গলে গিয়ে একদম ফুটতে শুরু করেছে। এইভাবে করে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে একটু ঘন করে নিতে হবে। খুব ভালো করে ঘন হতে হতে আমি এই ফাঁকে এর মধ্যে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিয়ে ক্রমাগত কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়ে একদম ঘন করে নিতে হবে, কারণ এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি ঘনটা হয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন একদম কিন্তু জলটা একদম হালকা রয়ে গেছে। তো এইভাবে করে দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে নেড়েচেড়ে একদম ঘন করে নিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, শিরাটা কিন্তু পুরোপুরি ঘন হয়ে গেছে, তাও একটু দেখে নিচ্ছি। দেখুন পুরোপুরি আঠালো হয়ে গেছে। এরপরে আমি তৈরি করা গুঁড়োটা এর মধ্যে আমি দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি তৈরি করা গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তৈরি করা গুঁড়োটা আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে একদম মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন আমি চুলার আঁচটা একদম লোতে রেখেছি। লোতে রেখে নিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন লো আছে, আমি খুব ভালো করে এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেবার পর আমি একটু নরম নরম অবস্থায় এগুলোকে নামিয়ে নেব, কারণ নামিয়ে নেবার পর অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, সেই কারণে একটু নরম নরম অবস্থায় এগুলোকে আমাকে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই অবস্থায় আমি নামিয়ে নেব। পুরোপুরি একদম মিশে গেছে, এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদম নরম নরম অবস্থায় আমি থালাতে নামিয়ে নিচ্ছি। এগুলি একটু ঠান্ডা হলে একটু শক্ত শক্ত হয়ে যাবে, সেই কারণে একটু ঠান্ডা হবার পর এগুলোকে আমি তৈরি করে নেব। মানে আজকে যে রেসিপিটি তৈরি করতে চলেছি সেটা আমি তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি থালাতে নামিয়ে নিয়েছি। প্রায় 10-20 মিনিট আমি এইভাবে রেখে দিয়েছিলাম। একটু ঠান্ডা হবার পর এগুলোকে আমি গোল গোল করে বানিয়ে নেব, অর্থাৎ আমি লাড্ডু বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর লাড্ডুটা তৈরি করার আগে হাতের মধ্যে একটু আমি ঘি মেখে নিয়েছিলাম। তো ঘিটা মেখে নিয়ে একটা একটা করে আমি লাড্ডুটা বানিয়ে নিচ্ছি। আর একটি চামচ নিয়েই আমি নিয়ে নিচ্ছি, তাহলে
সবকটা লাড্ডুর একদম সাইজ একদম পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটা একটা করে লাড্ডু আমি বানিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এভাবে করে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। আর ভুজিয়ার লাড্ডু এই ফার্স্ট আমি বানালাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফাইনালি আমি সবকটা লাড্ডু তৈরি করে নিয়েছি। এবারে একটু সুন্দর দেখার জন্য এর ওপর দিক দিয়ে আমি একটু সিলভার তবক লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ইউনিক ভুজিয়ার লাড্ডু রেসিপি, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে।